আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের আইএসএলএম মডেল অধ্যায় পঞ্চম সামষ্টিক অর্থনীতির একটি অঙ্ক সমাধান করব, যা ভারসাম্য আয় স্তর এবং সুদের হার নির্ণয় করব, যা আইএসএলএম মডেলের সাহায্যে। আমাদের দেখো, এখানে আইএসএলএম অঙ্কটি আমাদের নির্ণয় করতে হলে আগে প্রথমে আমাদের কি আইএস সমীকরণ এবং এলএম সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এলএম সমীকরণ নির্ণয় করতে হলে কি এল সমান এম দুইটা মান পাচ্ছি, এবং আমাদের অর্থবাজার বা পুঁজিবাজারের সাহায্যে যে সমীকরণটা পাবো সেটাকে বলা হয় এলএম সমীকরণ। এবং জাতীয় আয়ের যে সমীকরণ রয়েছে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, যে জাতীয় আয় যে 3 খাত বিশিষ্ট বা 2 খাত বিশিষ্ট বা 4 খাত বিশিষ্ট মডেলের সাহায্যে আমরা যে মানটা নির্ণয় করব, বা পণ্য বাজার বা দ্রব্য বাজার বা উৎপন্ন বাজারের সাহায্যে যে সমীকরণটি নির্ণয় করব সেটাকে আমরা আয়ের সমীকরণ বলবো। আমাদের এখান থেকে তোমরা দেখতে পারো যে আমরা পণ্য বাজারের শর্ত মতে, তাহলে আমরা এখান থেকে সমীকরণ করতে পারি কি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। দেখো, আমরা এটা হচ্ছে কি আমাদের পণ্য বাজারের সমীকরণ ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। এখানে আমরা ওয়াই সমান কি সি এর মান হচ্ছে 0.81 মাইনাস টি ওয়াই, টিটা আমরা পেছানো আকারে দিলাম, ওয়াই মান তুললাম, তারপরে আমাদের হচ্ছে কি আয়ের মান দেখো 500 মাইনাস 3i, আর হচ্ছে জি এর মান হচ্ছে কি প্লাস 800। তাহলে আমাদের দেখো এখানে ওয়াই সমান কি 0.8, আর এখানে দেখো টি এর মান দেওয়া আছে কি 0.20 ওয়াই, আর আমরা এখানে 800 আর 500 যোগ করলে কি 1300 মাইনাস আই হয়ে গেল। আর এখানে আমাদের দেখো কি ওয়াই সমান 0.8, আর এটা 1 থেকে 0.2 বিয়োগ করলে কি 0.8ই পাওয়া যায়, মানে 3i বসলো। তাহলে আমাদের দেখো ওয়াই সমান এখান থেকে কি 28 0.64 ওয়াই বের হয়ে যাচ্ছে, 1300 মাইনাস 3i। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই থেকে দেখো কি এটা প্লাস ছিল, বাম পাশে নিয়ে গেলে মাইনাস, 1300 মাইনাস হচ্ছে কি 3i। তাহলে আমাদের এখানে থাকছে 0.36, কারণ 10 9 আর 1 পূর্ণ হয়ে যাচ্ছে 1। তাহলে 1300 মাইনাস কি 3i, এখানে আমাদের কি ওয়াই সমান 1300 মাইনাস 3i ভাগ হচ্ছে কি 0.36, তাহলে বা ওয়াই সমান হচ্ছে কি 1300 বাই হচ্ছে কি 0.36 মাইনাস হচ্ছে 3i বাই হচ্ছে কি 0.36। তাহলে ওয়াই সমান আমরা ভাগ করে যে মান পাবো সেই মানটাই হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণের মান হয়ে যাবে। 1300 ভাগ হচ্ছে কি 0.36 হচ্ছে 3611.11 মাইনাস 3 ভাগ হচ্ছে 0.36 8.33 আই। তাহলে এখান থেকে লিখতে পারি কি ইহাই নির্ণেয় আয়েস সমীকরণ। তোমরা এখান থেকে আমরা কি আয়েস সমীকরণটা পেলাম। আমরা এবার হচ্ছে কি অর্থবাজারের সাহায্যে আমরা বের করতে পারি অর্থবাজারের শর্ত মতে। অর্থবাজারের শর্ত মতে আমাদের সূত্র হচ্ছে কি এল সমান এম। তাহলে আমাদের দেখো এখান থেকে তোমরা এইটা ক্যালকুলেশন বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে এল এর মান রয়েছে কি 0.25 ওয়াই মাইনাস 15i, আর এম এর মান হচ্ছে কি 600। তাহলে আমাদের দেখো এখানে কি 0.25 ওয়াই বসে গেল, 600 প্লাস 15i, আর আমাদের ওয়াই যদি বন্টন করে দিই এই পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, ভাগ আকারে চলে যায় 0.25 ওয়াই। তাহলে আমাদের এখানে কি 600 নিচে 0.25 বসে গেল, প্লাস 50কে 0.25 দিয়ে যদি বন্টন করি তাহলে অতএব হচ্ছে কি ওয়াই সমান এখানে যদি কাটাকাটি করি 4 4 600কে 600 ভাগ হচ্ছে 0.25, তাহলে 2400 পাচ্ছি। আর এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কত 200।
কারণ দশমিক নিলে কি উপরে মনে করো এরকম আমাদের পাচ্ছি 0.25, আর এই দশমিক তুলে দিলে কি 1, আর পরে দুইটা অঙ্কের জন্য কি 100, তাহলে এখানে কি 4 100 400, তাহলে 200 হয়ে যাচ্ছে, 200 আই। তাহলে এখানেও সেম ওই 100 হচ্ছিল এখানে, তাহলে এখানে যদি ছিল কি 600, তাহলে 100 4 24। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ইহাই নির্ণেয় এলএম সমীকরণ। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আইএসএলএম সমীকরণ পেলাম কিভাবে, অর্থবাজারের এল সমান এম আকারে যে সমাধান করলাম তার সাহায্যে কি এলএম সমীকরণ পেলাম অর্থবাজার থেকে। আর পণ্য বাজার থেকে পেলাম কি জাতীয় আয়ের সমীকরণ, তিন খাত বিশিষ্ট সমীকরণ বের করে যেটা পেয়েছি সেটা পেয়েছি কি আইএস সমীকরণ। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি।